রে ভাই, এসব কি? একটা মেয়ের পার্সোনাল কিছু পিক ভিডিও থাকতেই পারে, তাই বলে তাকে এভাবে অসম্মান করবেন? এটা একদমই ঠিক না। নারীকে সম্মান করতে শিখুন। Wait, it's my turn now. Please. যখন সুলতানি শুরু হয় মানে 70 টাকার ওজন আমরা লয়া সুলতাই কি যে ভালো লাগে সুলতাইতে আইলে মজার সুলতানি টাকে মনে হয় মরণ সঙ্গে রসগোল্লা। অনেক মেয়েকে দেখলাম এই ভিডিওগুলোর নিচে কমেন্ট করতেছে, এই সেনাবাহিনীর মতো এরকম ধৈর্যশীল একটা জামাই আমিও ডিজার্ভ করি। কিন্তু বিশ্বাস করেন কোনো একটা ছেলেকে বলতে দেখলাম না এই আপুটার মতো একটা বউ আমিও ডিজার্ভ করি। কেন? এই আপুটার মধ্যে কি এমন কম আছে? দেখছেন তার ট্যালেন্ট? একবার দেখছেন? এভাবে যদি প্রতিদিন রাস্তায় নামে তাহলে কি পরিমাণ মলম বিক্রি করতে পারবে একটা বার ভাবছেন? আরে ভাই, আপনার তো কিছুই করা লাগবে না, আপনি জাস্ট পায়ের উপর পা রেখে খাবেন আর চিল করবেন। হ্যাঁ, আপুটার এই হা দেখে আপনারা হয়তো এখন অনেকেই প্রশ্ন করবেন যে আপুর এই হা করা বিষয়টা নিয়ে কিছু বলেন। দেখেন ভাই, প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু বদ অভ্যাস থাকে। ধরে নেন এই আপুটারও এটা একটা বদ অভ্যাস, একটু বেশি হা করে। আচ্ছা, তবে যাই বলেন আপুটা কিন্তু সুন্দর আছে, ভয়ঙ্কর সুন্দর। আমি শুধু ভাবতেছি এই আপুটা যে ছেলের লাইফে বউ হিসেবে যাবে তার কথা। ভাই, তোমার আত্মার মাগফিরাত কামনা করতেছি। হোয়াটসঅ্যাপ ভাই ভাবি, আসসালামু আলাইকুম। দিস ইজ ফারাবি এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউজ ঝাঁকানাকা ভিডিও। নামাজ ইজ বেটার দেন এভরিথিং, সো আগে নামাজ পড়ো তারপর কাজ করো। আচ্ছা, শুরুতে একটা কথা বলতে চাই। দেখলাম আপনারা অনেকেই বলতেছেন যে এই মেয়ে ছাত্র আন্দোলনের সময় কি করছে সেটা কি আপনারা ভুলে গেছেন? না ভাই, ভুলি নাই। এই মেয়ে ছাত্র আন্দোলনের সময় কি করছে সেটা সত্যি আমরা ভুলি নাই। যখন কেউ পুলিশ সেনাবাহিনীর সাথে কথা বলতে পারে নাই তখন এই মেয়েটা পুলিশ সেনাবাহিনীর চোখে চোখ রেখে কথা বলছে। হ্যাঁ, এটা সত্য, এটা আমরা স্বীকার করতেছি আর তার জন্য তাকে সেলুট। কিন্তু এখন যেটা করতেছে সেটা অন্যায়, আর অন্যায় ইজ অন্যায়। আগে ভালো কাজ করছে জন্য কি সে এখন অন্যায় করতে পারে না? কিংবা এখন অন্যায় করলে সেটাকে কি অন্যায় বলা যাবে না? নাকি আগে ভালো কাজ করছে জন্য তার এখন সব অন্যায় মাফ? না, আমি তার পার্সোনাল লাইফে সে কি করছে সেটা নিয়ে কথা বলতে চাই না বা কথা বলতে চাচ্ছিও না। তবে এই ভিডিওতে সে সেনাবাহিনীর অফিসারের সাথে যেভাবে কথা বলছে, বিশ্বাস করেন এই ভিডিওটা দেখার পর এতটুকু বুঝতে পারছি যে শিক্ষা ও সুশিক্ষার মধ্যে অনেক ফারাক আছে। হ্যাঁ, এই আপুটা হয়তো শিক্ষিত, ঢাকা ভার্সিটিতে পড়ে, কিন্তু সুশিক্ষার অভাব আছে, বড়ই অভাব আছে। আপনার সামনে যে মানুষটা দাঁড়াইছিল তাকে দেখে অন্তত আপনার শেখা উচিত ছিল সুশিক্ষা কাকে বলে, কত প্রকার ও কি কি। কিন্তু না, তা শিখবেন কেন? আপনারা তো শাহবাগী। আপনাদের মধ্যে এরকম আচরণগুলো না দেখা গেলে তো মানুষ আপনাদের শাহবাগী বলবে না। সব থেকে অবাক হইলাম, এইভাবে তো সেনাবাহিনীর সাথে কথা বলতেছে, এর মাঝখানে দেখলাম একটা সময় বলতেছে এই ইউনিফর্ম গায়ে রেখে লাভ কি, খুলে ফেলেন। ডিয়ার ম্যাডাম, ওইটা ইউনিফর্ম, পরনের কোনো নরমাল কাপড় না যে কেউ বললে বা চাইলেই খুলে ফেলা যায়। ওইটা অর্জন করতে হয়, ইউনিফর্মটা অর্জন করতে হয়। কথা শিখতে লাগে 4 বছর, কোথায় কোন কথা বলতে হবে সেটা শেখার জন্য লাগে ভালো পরিবার, ভালো সঙ্গী। শাহবাগীর বংশধর সব কথাগুলাই ঠিক। অফিসারটা ধৈর্য ধরেছিলেন কারণ তিনি জানেন যে সবার সাথে কথা বলে সময় এবং নিজের ব্যক্তিত্ব নষ্ট করতে হয় না। অ্যাটেনশন সিকার কিংবা ব্রেনলেসদের সর্বদা ইগনোর করতে হয়। আজ তো একটা বেয়াদব মেয়ে। আবার মেকি মেকি ভাবতু চাই তলে চলে কি। আপনারা হয়তো তার কিছু ভালো কাজের জন্য তাকে মাথায় করে রাখতে পারেন, কিন্তু আমি পারলাম না। ভালো কাজ করলে যেমন মাথায় করে রাখতে হয়, তেমনি বেয়াদবি করলে তার প্রতিবাদও করতে হয়। অফিসার ভাইটা খুবই ধৈর্যশীল এবং আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল জন্য ওইভাবে চুপচাপ দাঁড়ায় দাঁড়ায় তার কথাগুলো শুনতেছিল। একটাবার চিন্তা করে দেখেন তো, ওই জায়গাটায় আমি, আপনি কিংবা আমাদের পুলিশ বাহিনীর যদি কেউ থাকতো তাহলে ব্যাপারটা কি এরকম হইতো? সিনটা নিশ্চয়ই অন্যরকম হইতো। যাই হোক, এগুলা বলে কোনো লাভ নাই, কারণ আমরা জানি যে সুশিক্ষা সবার মধ্যে থাকে না। তবে তারা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিল সেই বিষয়টা নিয়ে আমার কয়েকটা প্রশ্ন করতে চাই। যে ঘটনাটা নিয়ে তারা কথা বলতেছিল সেটা 2023 সালের একটা ঘটনা। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু 2023 সালের ঘটনা, তাহলে আসামি এতদিন কোথায় ছিল? আর যারা ভুক্তভোগী তারাই বা এতদিন কোথায় ছিল? ওরা তো স্বীকার করছে একসাথে মদ খেয়েছে বারংবার, তাহলে অপরাধী একজন কেন? 4 জন একসাথে মদ খেয়েছে, 2 জন ফষ্টি নষ্টি করছে, তাহলে বাকি 2 জন কোথায় ছিল? তাহলে ওই 2 জন নিশ্চয়ই ইন্ধনদাতা ছিল। ওদেরকে কেন আইনের আওতায় আনা হলো না? অপরাধী ব্যক্তির চরিত্রে দাগ আছে জেনে ওর সাথে মেলামেশার কারণ কি? দেখেন, এই প্রশ্নগুলা করে আমি ওই অপরাধীর পক্ষ নিয়ে কথা বলতেছি না, কারণ ওই অপরাধী যে অপরাধটা করছে তার শাস্তি হওয়া উচিত, আর সবার সামনে শাস্তি হওয়া উচিত, যাতে এই অপরাধটা অন্য কেউ করার আগে 2 বার ভাবে। কিন্তু আমি যে প্রশ্নগুলা করলাম সেগুলা কি যৌক্তিক না? যারা এই ঘটনা সম্পর্কে জানেন তারা একটু অ্যান্সার করে যাবে। আর হ্যাঁ, এই ঘটনায় মেয়েদের অবস্থান সত্যিই প্রশংসনীয়, কিন্তু এভাবে নিজেদের শিক্ষার পরিচয় দিয়ে না। যে কথাগুলো ওখানে বলা হয়েছে সেই কথাগুলো খুবই সুন্দরভাবে বলা যাইতো। যাই হোক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, দেখেন আপনারা যেমন ভালোটা বুঝেন তেমনি খারাপটাও বুঝেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভালোটাকে ভালো বলেন, খারাপটাকে খারাপ বলেন। আগে ভালো কাজ করছে জন্য এখন সে খারাপ কাজ করলে সেটা খারাপ না, সেটা ভালো হয়ে যাবে, এইটা বলা উচিত না। আগে সে ভালো কাজ করছে তাকে মাথায় করে রাখেন, কিন্তু সে যদি খারাপ কাজ করে সেটারও প্রতিবাদ করেন, সেটাকে খারাপ বলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।